দেখো, আগের বার পিএসসি ক্লার্কশিপ এক্সামে অঙ্কটা আসছিল, বলছে 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে। ওই দ্রবণে আর কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণে 25% হবে। তাহলে 150 গ্রাম প্রথমে দ্রবণ ছিল, এখানে চিনির পরিমাণ কত ছিল 20%, তাহলে 150 20% বের করব। তাহলে দুটো শূন্য, 20-এর একটা শূন্য আর 150-এর একটা শূন্য কেটে গেলে 15 × 2 মানে 30 গ্রাম চিনি ছিল। এরপর মিশ্রণ 150 গ্রাম, সেখানে x গ্রাম চিনি যোগ করলাম। তাহলে চিনির পার্সেন্টেজ কত হবে বলেছে 25%। 25% হিসাবে তুলে দিলে 25/100 সমান চিনির পরিমাণ 30 ছিল গ্রাম, প্লাস x গ্রাম আরও যোগ করা হয়েছে। তাহলে এখানে কাটলে 1/4, তাহলে 4টা এদিকে মাল্টিপ্লাই হবে। তাহলে 150 প্লাস x সমান 4 × 3 = 12, 120 প্লাস 4x। x আর 4x-এর ক্যালকুলেশন করলে হবে 3x, 150 মাইনাস 120 মানে 30। তাহলে x সমান 30/3 মানে 10। তাহলে 10 গ্রাম দ্রবণে চিনি যোগ করতে হবে। তো এটা সম্পূর্ণ বেসিক নিয়মে অঙ্কটা করা হয়েছে। তো ক্লার্কশিপ এক্সামে আসা আরেকটি অঙ্ক বলছে, এক ব্যক্তি 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পি থেকে কিউ পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% বৃদ্ধি করে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত ছিল? তাহলে দুটো স্থানের কথা বলছে, পি আর একটা স্থান কিউ। তাহলে পি থেকে কিউ পর্যন্ত গেছে, এখানে গতিবেগ কত ছিল 40 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার কিউ থেকে যখন পিতে ফিরে আসছে তখন গতিবেগ যেটা ছিল সেটা কত বৃদ্ধি করেছে 50%, তাহলে 150/100। তাহলে দুটো জিরো কেটে গেলে 4×60, অর্থাৎ 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেছে, 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে আসছে। কি জানতে চেয়েছে? সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ কত। তো গড় গতিবেগ বার করতে গেলে 2 যে গতিবেগে গেছে ইন্টু যে গতিবেগে ফিরে আসছে ডিভাইড বাই যে গতিবেগে গেছে প্লাস যে গতিবেগে ফিরে আসছে, অর্থাৎ 40 + 60 মানে হচ্ছে 100। তাহলে উপরে দুটো জিরো, নিচের দুটো জিরো কেটে গেলে 4×4 = 24, 48 কিলোমিটার প্রতি ঘন্টা গড় গতিবেগে সে সমগ্র যাত্রাপথ অতিক্রম করেছে।